গুড আফটার গুড আফটারনুন এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ কয়দিন শুধু বৃষ্টি বৃষ্টি, লাগাতার বৃষ্টি, রোদের কোনো ভাবমূর্তি নাই। একটু রোদ উঠলে তারপরে আবার ঝরঝর করে বৃষ্টি। এই জন্য এই জায়গাটা বৃষ্টির পানিতে কেমন পানিও জমে আসার পিছলা হয়ে গেছে। এটা আসলে বৃষ্টিতে ভিজে আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়, কারণ আমার প্রচুর ঠান্ডার সমস্যা। বৃষ্টিটা কমলে যখন রোদ উঠবে, শুকায় যাবে, তখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে। এই যে আমার আনারস গাছ, যেটা দেখাইছিলাম এর আগে, আমার ফুল গাছটা অনেক সুন্দর হয়েছে, যেটা করে নিয়ে আসছিলাম। সব গাছগুলোই বৃষ্টিতে অনেক সুন্দর হয়েছে। মিষ্টি আলু গাছও সুন্দর হয়েছে বৃষ্টিতে। লেমন গ্রাসটাও, আমার মরিচগুলো সব পেকে গেছে। আবার নতুন করে যে ছোট্ট ফুল আসছে। আর পোকা মনে হয় বেশিরভাগ পোকা এই যে বেশিরভাগ পোকাই একটা আছে। আসলে যেটুকু মারছি আর বাকিটা জোরে বৃষ্টি হওয়াতে অনেকটাই ঝরে গেছে। আছে তাও যত সুন্দর হয়েছিল আমার এই গাছটা, পোকা একদম নষ্ট করে দিছে। আর এই যে এইটা আরেকটা ফুল গাছ, এলাচ গাছগুলোও সুন্দর হয়েছে। এই কচুর পাতাটা কেমন ডিসকালার হয়েছে, বৃষ্টি নাই রোদে, রোদে আর কি, রোদ পাই না এই জন্য। আর এই পাতাটা কত সুন্দর হয়েছে, এই পাতার ভর্তা খাইছে। আমার এলাচ গাছগুলো কত সুন্দর হয়েছে। ওই যে আরেকটা, আর এটা তো ছিলই ছোট্ট একটা, আর এখানেও নতুন করে আবার একটা হয়েছে। অনেকগুলাই বীজ আর কি এখানে ফেলছিলাম। পুঁই গাছটাও বৃষ্টির পানি পড়ে অনেক সুন্দর হয়েছে। এখানে আরেকটা নিয়ে আসছে গাছ, এটা আসলে কি গাছ আমি জানি না, নিয়ে আসছে, আমি কোনো রকম করে রাখছি, শুকায় গেছে, তারপরে নিয়ে আসছে। এই গাছটাও সুন্দর হয়েছে। বৃষ্টিতে সব গাছগুলোই সুন্দর হয়েছে। কিন্তু খারাপ হয়েছে আমার এই রজনীগন্ধা ফুল গাছগুলো, অনেক খারাপ হয়ে গেছে। এখানে যে ফুলগুলো আর কি রিপোর্টিং করছিলাম, এগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে একটা ফুলের কড়ি আসছে, এটা মেবি ফুটতে পারে 2-1 দিনেই। আর এখানে আজকে 3-4টা ফুল ফুটছিল। সকালে আসবো দেখাইতে, বৃষ্টি হচ্ছিল, এই জন্য দেখাইতে পারি নাই। আর রেন লিলিও এবছর 3টা হয়েছে, আরও বাকি হবে। এই যে হয়েছিল এখানে, আরও দেখা যাক হয় নাকি, হইতে পারে। যে এই গাছটাতে আরেকটা জিনিস, সেটা হচ্ছে 4টা করলা গাছ গাছছিলাম, একটা কুমড়া গাছ গাছছিলাম, বীজ গাছছিলাম, গাছ না, সরি ভুল বলছি। তো দেখেন, 1টা 2টা, এই যে 1টা 3টা, আর এই যে একটা 4টা করলাই ফুটে বের হয়েছে। আর এই যে কুমড়া গাছটাও বের হয়েছে। এখন পাখি রাখতে দিলে হয়, কারণ পাখি আবার খুব ভালো, তো সবগুলো খেয়ে ফেলে। আর এই যে মিষ্টি কুমড়া গাছে আবারও ফুল আসছে। মিষ্টি কুমড়া দেখা না পাই ফুল তো দেখি, এতেই শান্তি। আর মনে হয় না এই গাছ থেকে মিষ্টি কুমড়া হবে, তবে গাছটা অনেক সুন্দর ছিল, আরো কিছু থাকলে শাক খাওয়া যেত। অনেকদিন পরেই আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর এই তো অসুস্থতা, দেশের ইস্যু, সব মিলাই আর কি ভিডিও শেয়ার করাই হয় না। দেখেন ওর ফুল গাছগুলোতে অনেক ফুল ফুটছিল, আবার হয়ে গেছে বৃষ্টিতে। আর আঙ্কেলদের পুঁই গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, পুঁই গাছ সুন্দর। আর এইখানে বেগুন গাছ ছিল,
বেগুন গাছ তুলে ফেলছে, আবার নতুন করে কি বুনবে, বপনই করবে, বললো যে বরবটি গাছ লাগাবে, দেখা যাক। আর এই যে মরিচ গাছ ফুল ধরতেছে কিন্তু ফল আসতেছে না, কারণ আঙ্কেলের গাছেও পিঁপড়া লাগছে। পিঁপড়া লাগলে সমস্যা নেই, কিন্তু পিঁপড়ার সাথে আরেকটা সাদা সাদা পোকা লাগলে সেটার সমস্যা। আর এই গাছটা তো কুড়মুড়ি অবস্থা, দেখেন পাথরকুচির পাতা ফেলছিল, সুন্দর চারা বের হয়েছে। এই যে আন্টিদের মিষ্টি আলু গাছটাও অনেক সুন্দর হয়েছে। বৃষ্টিতে সব গাছই সুন্দর হয়েছে, এই যে ওনাদের গাছ অনেক সুন্দর হয়েছে সবার। আমাদের বাড়ি আলাদেরও গাছ অনেক সুন্দর হয়েছে। আঙ্কেলটা লাউ গাছ লাগাইছে, লাউ গাছ এত সুন্দর হয়েছে যা বলার মতো না। ওই যে একটা বিল্ডিং কাজ হচ্ছে, আর আমার আচারগুলা কাঁচা আমের কাসুন্দি আচার, যেটা রোদে দিছি, রোদ 5 মিনিট পাইছে কিনা জানি না, তবে বৃষ্টি পাইছে অনেক। তারপরেও বৃষ্টির ভিতরে ভিজে ভিজে পারি নাই, থাক, মুখ আটকানো আছে, সমস্যা হবে না। আবার রোদের একটা হালকা আভা আসছে, তো দেখা যাক সেইটাতে হচ্ছে বয়ামটার গাটা তো শুকিয়ে যাবে। আর এই যে কাপড় চোপড় ছিল কিছু ধুয়ে দিছি সব। আর রান্নাঘরের আজকে কিচ্ছু কাজ করি নাই, কালকে রাত্রে চিংড়ি ছিল, চিংড়ি মাছ ভুনা, সেটা দিয়ে আর দুপুরে ফ্রাইড রাইস করে খাইছি। সকালে ভাত আর পটল ভাজি করছিলাম, সেটা ছিল, এই জন্য আর কিছু খাওয়া হয় নাই। আর সরি, খাওয়া হয় নাই বলতে রান্না করা হয় নাই, ভুল বলে ফেলেছি। চুলাও পরিষ্কার করা হয় নাই, যেটা এখন আমি পরিষ্কার করব। আর এই র্যাকটা আমি পরিষ্কার করতে চাইছিলাম। এমনিতে দেখে মনে হচ্ছে অনেক কিছু জঙ্গল, কিন্তু এটা আমার কাজের মতো গোছানো, আমার কাজে আর কি জিনিসপত্র সাজানো আছে, কিন্তু এত ধুলা, উড়ন্ত ধুলা পড়ছে যা বলার মতো না। আর যে এখানে কড়াইগুলো ধোয়া আছে, এখানেও চুলা পরিষ্কার করা হয় নাই, বেসিন পরিষ্কার করা হয় নাই, অনেক কাজ বাকি আছে। এই ঘরেরও অবস্থা, একবার বিছানা ঝাড়ছি, এই ঘরের তোষকটা আসলে কেমন যেন, মানে বসলেই আবার বিছানার চাদর গুটিয়ে যায়। বৃষ্টির জন্য কাজগুলো করতে পারতেছিলাম বলে বলতে ওই ঘর থেকে এই ঘরে আসতে গেলে ভিজবো না, কিন্তু ওই আর কি পা ভিজে যাবে, ঠান্ডা লাগবে, এই জন্যই আর কি আসছিলাম না। অলসতাও লাগতেছিল, এটা হচ্ছে বড় কথা, খুবই অলসতা লাগতেছিল, অলসতার জন্য আর কি আশাই হয় নাই। আরেকটা জিনিস যেটা হচ্ছে আজকে আমি করব, এই যে চিকেন ললিপপ, চিকেনটা হচ্ছে লবণ দিয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি, এখন এটা ধুয়ে মশলা টশলা রেডি করে মাখিয়ে রাখবো, আর মাখিয়ে ফ্রিজে উঠায় রাখবো নর্মালি। তো ও যখন অফিস থেকে আসবে তখনই এটাকে ভেজে ফেলবো। তো শুরু করি প্রসেস, না হলে অনেক লেট হয়ে যাবে।
কাজ কিছুটা আগে রাখি, কাজ জোরে জোরে করতে পারতেছি না। আগে যেমন প্রচুর কাজ করতে পারতাম, বাট আমার অপারেশনের পর থেকে, আমার যে গলায় প্রবলেমের জন্য অপারেশন করা হয়েছিল, তারপর থেকে আমি ওইভাবে আর তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না। এখন আমার অনেক সময় লাগে। নিত্য প্রয়োজনীয় যে কাজ, অন্য কাজের কথা তো বাদই দিলাম, নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো থাকে ঘরে, নর্মালি ঘর গোছানো, রান্না করা, ঘর পরিষ্কার, এটাই আমার সারাদিন লেগে যায় টুকটুক করে করতে করতে। কিছু করার নেই আসলে, একটুতেই আমি পেরেশান হয়ে যাই, অনেক অস্থির লাগে, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি অপারেশনের পর থেকে। তো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন, আশা রাখছি, দোয়া করবেন। আর যারা আমার ভিডিও যারা দেখেন, যে খুব লঘু সংখ্যক মানুষ, তারাই প্লিজ 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 লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি না করা থাকে। আল্লাহ হাফেজ।